হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, সেই উপলক্ষে কি করেছি, সারাদিন কি বানিয়েছি, কি সারপ্রাইজ দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি অনেক পরিশ্রম করেছি সারাদিন বাচ্চা-কাচ্চা নিয়ে। কেক বানিয়েছি, পুডিং বানিয়েছি, পায়েস রান্না করেছি, মিষ্টি রান্না করেছি, কাবাব করেছি, অনেক কিছু করেছি আমার হাসব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হাসব্যান্ডকে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিয়ে খুশি করতে হয়। আর আমার হাসব্যান্ড আল্লাহর রহমতে অনেক একটা ভালো মানুষ। তাকে আমি চাই আল্লাহ যেন আমার 100 বছর বাঁচাইয়া রাখে। সেই 100 বছরই আমি প্রতি বছর তাকে এরকমের জানি সারপ্রাইজ দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একদম বুড়ো বয়স পর্যন্ত আমার হাসব্যান্ডের হাত ধরে পাশে থেকে চলতে চাই। সারাদিনে বেশ কয়েকবারই তার সাথে ফোনে কথা হয়েছে, কিন্তু তার যে আজকের বার্থডে সেটা আমি তাকে বুঝতে দেই নাই। তার তো অবশ্যই মনে আছে, মানে আমার যে মনে আছে সেইটা আমি তাকে বুঝতে দেই নাই। সে ভেবেছে মানে আমি মনে হয় ভুলে গিয়েছি। কিন্তু আমার হাসব্যান্ডের একটা বিশেষ দিন আমি কি ভুলতে পারি বলেন? সেইজন্য তো আমি মনে রেখেছি। আর তার সাথে আমি অনেকটা ভাব করেছি যে না, আমার এগুলো কিছুই মনে নেই। সে ভেবেছে আমার আসলে কিছুই মনে নেই। যাই হোক, তো এগুলো সবকিছু গুছগাছ করতে অনেক সময় লেগে গিয়েছে সবকিছু বানাতে। আর ওনার ৩ তারিখে বার্থডে ছিল। আমি ৩ তারিখে এগুলো সব ম্যানেজ করেছি। এখানে চিকেন ফ্রাই করেছিলাম। তো ৩ তারিখে যেহেতু এগুলো সবকিছু করেছি, সেইজন্য মানে হঠাৎ করে অনেক পরিশ্রম হয়ে গেছে। আমার ২ তারিখে রাত্রবেলা মনে পড়েছে। আমার আগে মনে ছিল না, সেইজন্য আমি আগে কিছু ব্যবস্থা করতে পারি না। তো আমাদের এখান দিয়ে মার্কেট মোটামুটি একটু দূরেই আছে। তো সেখানে গিয়ে তার জন্য গেঞ্জি কিনে নিয়ে এসেছিলাম ২ টা, যে তাকে গিফট দেব। শুধু খাওয়ালেই হবে? গিফটও তো কিছু দিতে হবে। আমাদের জন্মদিন আসলে কত কিছু গিফট দেয়, তাকেও তো গিফট দিতে হবে। তো সেইজন্য আমি গিফট কিনে নিয়ে আসলাম। এগুলো করলাম একা বাচ্চা-কাচ্চা নিয়ে। মানে অনেক পরিশ্রম করলাম সারাদিন। যাই হোক, তো আমি কেকটা এইজন্য ডেকোরেশন সুন্দর করে করতে পারিনি। কারণ একা হাতে সবকিছু করেছি তো। যদি সময় থাকতো তাহলে অবশ্যই কেকটাও ডেকোরেশন করতাম সুন্দর করে। আর বার্থডের কেক যদি ডেকোরেশন করা না থাকে তাহলে ভালো লাগে না। কিন্তু আফসোস কেকটা ডেকোরেশন করতে পারলাম না। আর চাইলে অবশ্য বাহির থেকে আনতে পারতাম, কিন্তু বাহিরে সে কোনো কিছু পছন্দ করে না। সে বাহিরে কিছু খায় না। সেজন্য আমি ঘরোয়াভাবে সব নিজে বানিয়েছি।